ওকে, তো ওয়েলকাম আমাদের টু ডু অ্যাপ্লিকেশনের সেকেন্ড ক্লাস মোস্ট প্রবাবলি আজকে, তাই না? টু ডু অ্যাপ্লিকেশন ডিজাইন করার অলরেডি আমরা টু ডু অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট লেভেলে চলে আসছি, তাই না? গত ক্লাসে তো আমাদের অ্যাপ্লিকেশন আমরা কতটুকু লেভেলে আসছি আসলে আমাদের মোটামুটি আমরা ডোম নিয়ে কাজ করি না এখনো, ঠিক আছে? আমাদের অ্যাপ্লিকেশনের বাকি আমাদের বেসিক লজিক যেগুলো আছে সেগুলো ডোম নিয়ে কাজ করা ওটা খুব বেশি কষ্টকর না। লজিকগুলো হচ্ছে ডেভেলপ করা একটু কষ্টকর, ঠিক আছে? ওগুলো ডেভেলপ করতে সময় লাগে, ঠিক আছে? তো সব রিমুভ করে দিচ্ছে, এগুলো আমাদের এই কমেন্টগুলো দরকার নেই, এটা গত ক্লাসে আছে। ওকে, সেভ করলাম। আসলে আমাদের এটা অবস্থা কতটুকু সেটা আমি একটু দেখে আসি। কিছু নাই, ইন্ডেক্স কনসোল। আসলে হচ্ছে আমরা কয়েকটা ফাংশনালিটি হচ্ছে আমরা ডেভেলপ করছিলাম, তার মধ্যে হচ্ছে একটা কি, একটা টু ডু লিস্ট। এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারের মধ্যে হচ্ছে আপনি অ্যারের মধ্যে আপনি হচ্ছে একটা অ্যাড টু ডু, তার মানে হচ্ছে আপনি একটা টু ডু হচ্ছে অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে হচ্ছে আমরা শো করতে যাচ্ছি, এটা গত ক্লাসে আলোচনা করেছি, একটা চেঞ্জ করতে যাচ্ছি হচ্ছে লেট করতে যাচ্ছি, সরি, আমরা হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি যে কোনো একটা অ্যারের হচ্ছে এলিমেন্টসকে। এগুলো গত ক্লাস না করলে আপনারা কিছু বুঝবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কোনো একটা অংশ হচ্ছে রিমুভ করতে যাচ্ছি, ঠিক আছে? কোনো একটা এলিমেন্টস। তো আমাদের এই জিনিসগুলো আমাদের আপাতত হচ্ছে দরকার নাই, ঠিক আছে? আমরা আরেকটু আসি, আমাদের আরেক কিছু অংশ হচ্ছে আমরা ডেভেলপ করবো এটার। তো আমাদের যে অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন আমাদের এখানে একটু আমাদের কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি কি করতে পারি। আমি আসলে আমি চাইলে হচ্ছে সাপোজ আমি এখন যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা কি হয়ে গেল, সাপোজ এটা হচ্ছে অ্যাক্ট মানে এটা কি এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আপনি জাস্ট আমি বলছি যে বাজারের লিস্টের সাথে তুলনা করতে, সাপোজ বাজারের লিস্ট হচ্ছে আপনাকে দেওয়া হলো, আপনি এটা কিনে ফেললেন, ঠিক আছে? তারপর আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলেন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তারপর আপনি এটা কিনলেন, এটা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি আমাদের কয়টা ডাটা লাগবে? আমাদের এর যে এলিমেন্টসটা আছে সেটা তো আমরা অলরেডি অ্যাড টু ডু দিয়ে করে ফেলছি, কিন্তু আমাদের আরেকটা জিনিস ট্র্যাক করা লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আরেকটা ডাটা হচ্ছে পাস করা লাগবে, মানে আরেকটা ডাটা হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। সেটা কি? সেটা হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে? কোনোটা কমপ্লিটেড নাকি মানে কোনোটা কমপ্লিটেড হইছে, মানে আপনি কিনে ফেলছেন নাকি কিনে ফেলেন নাই, ঠিক আছে? কমপ্লিটেড টু অথবা ফলস, ঠিক আছে? আরেকটা ডাটা লাগবে। তো আমি আসলে ডাটাটা পাস করতে পারি, ঠিক আছে? তো ডাটাটা পাস করার জন্য আপনি মোস্ট প্রবাবলি চিন্তা করতে পারেন যে আমরা ডাটাটা কোথা থেকে পাস করবো, তাই না? আমরা অ্যাড টু ডু থেকেই তো পাস করবো ইউজুয়ালি, কারণ আমরা একটা টু ডু হচ্ছে অ্যাড করতেছি, তার মানে তখনই তো হচ্ছে আমরা পাস করার সাথে সাথে তো মানে যেহেতু অ্যাড টু ডুটা যখন অ্যাড টু ডু মেথডটাকে কল করতেছি তখন হচ্ছে একটা আইটেম অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার সাথে সাথে সেটাই ট্র্যাক করবে যে আসলে আইটেমটা কি কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না, ঠিক আছে? তো তাহলে আমাদের এখানে কি করতে পারি, আমরা হচ্ছে তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে একটা আইটেমকে হচ্ছে পাস করছি, একটা আইটেমকে পাস করছি হচ্ছে টু ডু লিস্ট অ্যারের মধ্যে। যদি দেখি আসলে টু ডু লিস্ট এলিমেন্টস এর মধ্যে যদি দেখি, কনসোলের মধ্যে যদি দেখি, টু টু ডু লিস্ট সব ভুলে গেছি নাকি আবার, টু সরি টু ডুজ ডট টু ডু লিস্ট, ঠিক আছে? এটা আসলে একটা এমটি, তাই না? তো আমি হচ্ছে আসলে অ্যাড করতে যাচ্ছি, তাই তো? টু ডু ডট অ্যাড টু ডু, সাপোজ আমরা অ্যাড করতে যাচ্ছি কি, সাপোজ আইটেম ওয়ান, ঠিক আছে? তার মানে হচ্ছে এখন আসলে টু ডুস, এখন যদি দেখেন যে টু ডুস ডট, আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে এখান থেকে আপ অথবা ডাউনের হচ্ছে প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের হিস্ট্রিতে হচ্ছে চলে যাবে। হিস্ট্রি মানে হচ্ছে আপনার আগে হচ্ছে কি টাইপ করছে, ঠিক আছে? সেটা চলে যাবে, আর নতুন করে টাইপ করা লাগবে না। সাপোজ আমি চাচ্ছি হচ্ছে এই কমান্ডটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি, এই কমান্ডটাই আমি আবার দিব, তাহলে আপনি আপ এরো দিলে এটা হচ্ছে কমান্ড চলে আসবে, এটা হচ্ছে আমাদের সেই কমান্ড। তার মানে এখন আইটেম ওয়ান আছে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি হচ্ছে এখানে আইটেম ওয়ানের সাথে সাথে আরেকটা প্রপার্টি থাকবে, সেটা হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে? যে আরেকটা ডাটা পাস করতে হবে, ঠিক আছে? তো সেই ডাটাটা আমরা কিভাবে পাস করতে পারি? ডাটাটা হচ্ছে বিভিন্ন পাস করতে পারি। তো বেসিক্যালি আমরা অ্যারের মধ্যে, আমরা মনে আছে আমরা একটা স্ট্রাকচার দেখছিলাম অ্যারের ভিতরে। সাপোজ আমাদের ডাটাটা আমরা যদি এভাবে পাস করি, আমি সাপোজ টু ডু লিস্ট যদি দেখাই, টু ডু লিস্টের মধ্যে সাপোজ এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারের মধ্যে কি কি আছে, আইটেম
ওয়ান আছে, ঠিক আছে, আইটেম ওয়ান আছে। তো আমি আসলে আরেকটা ডাটা পাস করতে চাচ্ছি টু ডি লিস্টের মধ্যে। তো আমি আরেকটা ডাটা যদি এটার সাথে অ্যাসোসিয়েট করতে চাই, হয়তো আপনি বলতে পারেন যে আহ, আসলে আমি যেহেতু হচ্ছে একটা ডাটা চাচ্ছি নির্দিষ্ট নামে, কমপ্লিটেড নামে একটা ডাটা চাচ্ছি, তাহলে আমরা জানি কি ইউজ করতে হবে, যে আমরা যদি একটা ডাটা যদি চাই, ডাটাটার নাম দেওয়া আছে কমপ্লিটেড, ঠিক আছে, এটা হচ্ছে একটা আইটেম ওয়ানের সাথে সেই ডাটাটা হচ্ছে কমপ্লিট মানে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে কমপ্লিটেড নামে একটা মানে কি বলবো একটা নেম, ঠিক আছে, সেটা ডাটাটার নাম। তো আমরা কিভাবে হচ্ছে মাল্টিপল ডাটা পাস করতে পারি, ঠিক আছে, একটা অংশ মানে একটা কি বলবো এটাকে, একটা মেথড কল করার পর আমরা মাল্টিপল ডাটা অথবা হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মাল্টিপল ডাটা কিভাবে পাস করতে পারি, যেটা মানে আমি ফিক্স করে দিব যে হ্যাঁ এই ডাটার নাম এটা, এই ডাটার নাম এটা, ঠিক আছে। সাপোজ আইটেমের নাম হচ্ছে একটা, সাপোজ আইটেমের নাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে টু ডু টেক্সট, আর আরেকটা অংশ দিলাম হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে, এটা ট্রু না ফলস, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ডাটা পাস করবো, তাহলে কিভাবে করতে পারি আমরা বলেন, যেটা প্রপার্টি নাম দেওয়া আছে, গেস করেন কিভাবে আমরা পাস করতে পারি, কোনো আইডিয়া আছে? আমরা কিন্তু সাপোজ আমরা হ্যাঁ একসাথে পাস করবো, হ্যাঁ তাহলে মাল্টিপল অ্যারে, হ্যাঁ একটা অপশন আছে মাল্টিপল অ্যারে, কিন্তু তার থেকে ইজি মাল্টিপল অ্যারে যদি আপনি দেন, আপনি হয়তো অ্যারে দিতে পারেন এখানে, আপনি যেটা বলতেছেন ঠিক আছে আমি বুঝলাম। সাপোজ এখানে হচ্ছে সাপোজ কম এলটি কমপ্লিটেড, ঠিক আছে, তো কমপ্লিট, কিন্তু এখানে আমি কি ভ্যালু দিতে পারবো অ্যারের, কমপ্লিটেড কি ভ্যালু দিতে পারবো, অথবা হচ্ছে আমি আইটেম ওয়ানটাকে যে পাস করতেছি আইটেম ওয়ানের কোনো প্রপার্টি আছে যে কি আমি কি নাম পাস করতেছি, তার মানে এটা না অ্যারে না, ঠিক আছে। এর থেকে আরো বেশি ফ্লেক্সিবল একটা জিনিস আছে, বলেন সেটা কি? এর থেকে অবজেক্ট, হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা অবজেক্ট দিয়ে করতে পারি না, দেখেন অবজেক্টের মধ্যে যদি আমি যদি হচ্ছে এরকম করি, আমরা অবজেক্ট দিয়ে করতে পারি না, আমরা অবজেক্ট দিয়ে মাল্টিপল ডাটা পাস করতে পারি। সাপোজ সাপোজ এটা হচ্ছে প্রপার্টি হচ্ছে আইটেম, আইটেমের মধ্যে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আইটেম ওয়ান, তারপর হচ্ছে আমরা পাস করলাম হচ্ছে কমপ্লিটেড ট্রু অথবা ফলস, ঠিক আছে, যেটা খুশি। কমপ্লিট মানে হচ্ছে আপনি অলরেডি কিনে ফেলছেন, ঠিক আছে, তাহলে আমি এবার পাস করতে পারি না। তো তাহলে আমরা যদি এবার যদি পাস করতে চাই, এখন এই টু ডু লিস্টের মধ্যে বেসিক্যালি কি আছে, একটা আইটেম আছে তাই না, একটা আইটেম আছে, কিন্তু আমরা আসলে একটা আইটেম পাস করবো না, আমরা হচ্ছে টু ডু অ্যারের মধ্যে হচ্ছে একটা অবজেক্ট পাস করবো, এই অবজেক্টটা পাস করবো, ঠিক এই অবজেক্ট পুরোটা পাস করবো। তাহলে আমরা কিভাবে করতে হবে, তার মানে হচ্ছে আমাদের আইটেমের জায়গায় জাস্ট একটা অবজেক্ট পাস করে দিতে হবে, এই তো। তো অবজেক্টের নাম আপনি কি দিতে পারেন, অবজেক্টের নাম দিতে পারেন হচ্ছে আপনার সাপোজ টু ডু টেক্সট, কারণ হচ্ছে এটা হচ্ছে টু ডু লিস্টের মধ্যে জাস্ট একটা প্রপার্টি থাকবে যে টু ডু টেক্সট, ঠিক আছে। আর টু ডু টেক্সটের মধ্যে জাস্ট এটা যে আপনি চিন্তা করেন টু ডু টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি, আর ভ্যালুটা হচ্ছে আপনি যেটা পাস করতে চাচ্ছেন, তাই তো। সাপোজ আইটেম ওয়ান, এটা আসবে কই থেকে, এটা আসবে এই যে আইটেম থেকে, ঠিক আছে। তো তাহলে আমি কিভাবে করতে পারি, না বুঝতে পারলে বলবেন। তাহলে আমি পাস করতে পারি টু ডু লিস্ট ডট পুশের মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করতে পারি যেটার প্রপার্টি কি টু ডু টেক্সট নামে একটা প্রপার্টি আছে, তাই তো। ওকে, এখন সাপোজ আমরা হচ্ছে এখানে লিখলাম হচ্ছে পাস্ট আইটেম, ঠিক আছে, পাস্ট আইটেম কোনটা আসলে, এটা হচ্ছে সে পাস্ট আইটেম, তাই না, এটাই তো আমি পাস করবো হচ্ছে অ্যাড টু ডুর মাধ্যমে। তাহলে আমি হচ্ছে সরাসরি আমি লিখে দিলাম হচ্ছে আইটেম, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস পাস করব, সেটা কি কমপ্লিটেড, আমরা আপাতত ফলস দিয়ে রাখতেছি, ঠিক আছে, মানে এখনো হচ্ছে কমপ্লিট হয় নাই, মানে ক্রস চিন মানে এখনো ইয়া হয় নাই, বাজারটা আপনি করে ফেলেন নাই, ঠিক আছে, ওটা করে ফেলেন নাই, এখন ওটা হচ্ছে আপনি বাজারে যাচ্ছেন, ঠিক আছে, এখনো লিস্টটা হচ্ছে আপনার ফুলফিল হয় নাই, ঠিক আছে, অথবা হচ্ছে আইটেমগুলো ফুলফিল হয় নাই। তাহলে আমরা এভাবে করতে পারি, তাই না। তো এটা যে আমরা যদি এখন যদি এভাবে দেই, তাহলে আমাদের কি হয় দেখেন, আমাদের যদি হচ্ছে আমরা দেখি, সেভ করলাম, সেভ করার পরে টু ডুজ অবজেক্ট আসতেছে, সমস্যা নাই, ডুজ টু ডুজ আমরা হচ্ছে অ্যাড টু ডু করবো, অ্যাড টু ডু সাপোজ আমরা করলাম হচ্ছে এখন আইটেম ওয়ান করলাম, তাই তো।
সাপোজ আমরা আইটেম 1 করলাম, তাহলে আইটেম 1 যদি আমি পাস করি তাহলে দেখেন কি হয়, কি হবে, আমি আইটেম 1টা হচ্ছে এখান থেকে আসতেছে আইটেম 1 অ্যাড টু ডু করার পরে আইটেমটা পাস হইতেছে আলটিমেটলি একটা অবজেক্ট, ঠিক এটার ভিতরে ঢুকতেছে, ঠিক এটার মতো করে চলে গেছে ওটা, তাই না? আসলে ঠিক এটার মতো করে ঢুকতেছে, জাস্ট অবজেক্টে ঢুকতেছে, তার মধ্যে টু ডু টেক্সট নামে একটা প্রপার্টি আছে, আর এই যে ভ্যালুটা সেটা আসতেছে কই থেকে, এই আইটেম থেকে, তাই তো? তার তার মানে এই আইটেমটা কি এখন আমরা যেটা পাস করতেছি, ঠিক আছে, ফাংশনের ভিতরে। তাহলে দেখেন কি হলো, এন্টার। তার মানে এখন কি, এখন আর কি এটা অ্যারে আছে, এটা এখন অ্যারের ভিতরে অবজেক্ট হয়ে গেছে, দেখছেন? এই অ্যারে আছে বাইরে কিন্তু অ্যারে, অ্যারের ভিতরে হচ্ছে কি হয়ে গেছে, ঠিক এটার মতো হয়ে গেছে। একটু ওয়েট করেন। ওকে, ওকে, তাহলে দেখেন এখন হচ্ছে আসলে এই অবজেক্টের মতো হয়ে গেছে। টু ডু টেক্সট নামে একটা প্রপার্টি আছে, যে টু ডু টেক্সট নামে একটা প্রপার্টি আছে, আর যেটা আপনি পাস করতেছেন, ঠিক আছে, এটা কই থেকে আসতেছে, যেটা আপনি পাস করতেছেন সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, যেটা আপনি ডাইনামিক ভাবে পাচ্ছেন ফাংশনের মাধ্যমে। ডাইনামিক না তো ঠিক, মানে এটাকে কি বলে, প্যারামিটার পাস করতেছেন, ঠিক আছে, ওকে। আর কমপ্লিটেড নামে আরেকটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ফিক্স, সেটা আমরা চেঞ্জ করি নাই। এই যে দেখেন কমপ্লিটেড ফলস আছে, ঠিক আছে, এই যে কমপ্লিটেড অলরেডি ফলস আছে। তাহলে বুঝে আসছে ব্যাপারটা? এর তো আছে, এর ভিতরে আমরা হচ্ছে অবজেক্ট পাস করতেছি, ঠিক আছে, ওকে। তো এখন তাহলে আমাদের কি হলো ব্যাপারটা, তাহলে আমরা হচ্ছে আসলে কমপ্লিটেড কে আমরা পাস করলাম। এখন এখানে একটা সমস্যা আছে, এখন আমাদের ডিসপ্লে টু ডুজ, এখন আরেকটা জিনিস হচ্ছে, এখন আমি যদি অবজেক্টে পাস করি, দেখেন অবজেক্ট আমি পাস করলাম, এখন দেখেন এখানে দেখেন অ্যাড টু ডুটা মনে করুন তাহলে আমাদের একটা সলভ হইলো, ঠিক আছে, অবজেক্ট পাস করলাম, পাসিং অবজেক্ট, এখন আমাদের হিসাব অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পাসিং অবজেক্ট, ঠিক আছে, ওকে। টু টু ডু লিস্ট, টু ডু লিস্ট, ঠিক আছে, ওকে। কিন্তু এখন আমরা যদি কোনো একটা আইটেম চেঞ্জ করতে চাই, তাহলে কি এটা কাজ করবে? চেঞ্জ টু ডু করলাম, আমি কি করলাম, ফাংশন, কেন কাজ করবে না দেখেন আমি বলতেছি, চেঞ্জ টু ডু করলাম, ইন্ডেক্স নাম্বার দিলেন আপনি, সমস্যা নাই, চেঞ্জ আইটেম মানে আপনি যেটা হচ্ছে আলটিমেটলি যেটার বদলে মানে যেটার এক্সচেঞ্জে আপনি হচ্ছে যেটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, সেটা হচ্ছে চেঞ্জ আইটেম। আপনি কি লিখছেন, দিস টু ডু লিস্ট ইন্ডেক্স। আসলে আমি যদি আমাদের এক্সাম্পলটাতে যদি ফিরে যাই, এক্সাম্পলটাতে যদি, আচ্ছা আমি এক্সাম্পলটা কেটে দিছি, তাই না? তাই না কাটলে বেটার, ঠিক আছে আমরা দেখতেছি এখানে দেখেন, তার মানে আপনি কি চাচ্ছেন, আপনি এটা চিন্তা করেন, আপনি চাচ্ছেন চেঞ্জ টু মানে চাচ্ছেন কি, আপনি একটা ইন্ডেক্স নাম্বার দিচ্ছেন, বুঝলাম, এটা হচ্ছে আপনার অ্যারের হচ্ছে একটা এলিমেন্টস, আমরা যে আরেকটা যদি এলিমেন্টস করি, কন্ট্রোল সি দিয়ে সাপোজ আমরা চারটা জিনিস পাস করলাম, ঠিক আছে, আমরা দুইটা জিনিস পাস করলাম, ওকে। তো তাহলে আপনি টু ডু লিস্ট, এটা হচ্ছে সেই টু ডু লিস্ট, ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কি আপনি জিরো অথবা ওয়ান দিলেন, তাহলে জিরো বলতে আসলে এটা ইন্ডিকেট করতেছে, তাই না? আর ওয়ান বলতে এটা ইন্ডিকেট করতেছে, যেহেতু অ্যারের ভিতরের এলিমেন্টস, তাই তো? ওকে, ইকুয়াল চেঞ্জ আইটেম, তার মানে কি, তার মানে আপনি হচ্ছে পুরাটাকে চেঞ্জ করে দিচ্ছেন, তাই না? যেহেতু ইন্ডেক্স জিরো হচ্ছে এটা, আপনি তাহলে পুরোটাকে চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি চেঞ্জ করা, আমাদের উদ্দেশ্য জাস্ট এটা চেঞ্জ করা, তাই না? কিন্তু আমরা তো পুরোটা চেঞ্জ করতে পারবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা চেঞ্জ করা। আমরা যদি এটা করি তাহলে আলটিমেটলি ঠিক এতটুকু অংশ হচ্ছে মুছে গিয়ে জাস্ট চেঞ্জ আইটেমে আপনি যেটা পাস করবেন সেটা হয়ে যাবে, জাস্ট এখানে যে চেঞ্জ আইটেম হয়ে যাবে। হ্যাঁ, অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি টু ডু টেক্সটটাকে হচ্ছে চেঞ্জ করতে। ওকে, তাহলে টু ডু টেক্সট হলে চেঞ্জ করতে চাইলে আমরা কি করতে যাবো, তাহলে তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে ইন্ডেক্সটা এখানে পাস করতেছি, তার মানে ইন্ডেক্স হচ্ছে এটা, সাপোজ এটা ধরে নেন, এটা এটা হচ্ছে একটা অবজেক্ট, এতটুকু হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে আমরা চাচ্ছি টু ডু টেক্সট এই প্রপার্টিটা পেতে, তাহলে অবজেক্টের ভিতর প্রপার্টি পাই কিভাবে, এই যে, ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমাদের সেই প্রপার্টি নেমটা দিতে হবে, প্রপার্টির নামটা কি, প্রপার্টির নামটা যাচ্ছে হচ্ছে এখান থেকে টু ডু টেক্সট, তাই তো?
তাহলে এখন আমাদের একটা কাজ করবে, বুঝে আসছে? ডিলিট টু ডুতে আসেন। ডিলিট টুতে কি হলো, আপনার হচ্ছে সে আবার একই জিনিস, ইন্ডেক্স নাম্বার দিতেছেন আপনি, ইন্ডেক্স থেকে হচ্ছে এক ডিলিট করতেছে। ইন্ডেক্স মানে কি আপনার এটা, আপনার এটা পুরোটা রিমুভ করে দিতেছে, তাই না? আহ, ঠিক আছে, ডিলিট টু ডু মানে হচ্ছে আমরা যদি কোনো একটা রিমুভ করতে চাই, আসলে আমরা তো ডাটা সহই রিমুভ করতে চাই, তাই না? কোন একটা এলিমেন্টস ডিলিট করতে হলে তো আমাদের কমপ্লিট সহ আমি পুরোটাই রিমুভ করে দিই, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসলে বুঝলাম ব্যাপারটা। এখন আমরা যদি এটাকে চেক করি, ওকে, তো আমরা এটাকে চেক করি। অ্যাড টু ডু, সাপোজ এটা হচ্ছে বাই বাই ব্যানানা, বাই ব্যানানা, ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে একটা অ্যাড টু ডু করলাম, আর একটা অ্যাড টু ডু করি, বাই পটেটো, পটেটো, ওকে। তার মানে এখন হচ্ছে দুইটা, অলরেডি আগে একটা অ্যারে ছিল মোস্ট প্রবাবলি, যাই হোক। তো দেখেন তিনটা অ্যারে আলটিমেটলি আপনি হচ্ছে যদি শো করাতে চান, আপনি এখানে অলরেডি শো করা আছে, কারণ আমরা প্রতিটা মেথড কলের পরে হচ্ছে ডিসপ্লে টু ডু হচ্ছে কল করতেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আপনি যদি হচ্ছে চান যে না আমি আলাদা করে ডিসপ্লে টু ডু কল করাবো, সেটা আপনার ব্যাপার। দেখেন, ওকে, একই জিনিস আসছে, ঠিক আছে, ওকে। তো দেখেন, তাহলে জিরোতে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে আইটেম ওয়ান নামে কমপ্লিটেড ফলস আছে, যেটা আমরা পাস করতেছি। ওয়ানে আছে বাই বানানা কমপ্লিটেড ফলস, টুতে আছে বাই পটেটো কমপ্লিটেড ফলস। বুঝে আসছে ব্যাপারটা? এখন একটা জিনিস হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে কি এখানে, এটা হচ্ছে মানে এটা মানে এটা প্রিটি কমন, সেটা হচ্ছে যে আপনার এখানে টু টু টেক্সট যে প্রপার্টিটা থাকে, আসলে আইটেম বলতে, আসলে আইটেম যদি আমরা বলি সেটা হচ্ছে আসলে মানে ইন্ডিকেট করেন আইটেম বলতে যে কোনো কিছু একটা আইটেম হতে হয়। তো এটা যদি আপনি আরো বেশি এক্সপ্লিসিট ওয়েতে বলে দেন যে এটা হচ্ছে একটা টু ডু টেক্সটের একটা আইটেম, তাহলে আপনার ব্যাপারটা হচ্ছে বুঝতে সুবিধা হয়, তাই তো? তো আমি যদি এখানে যদি পাস করি টু ডু টেক্সট, আমি এখানে আইটেম পাস করতেছি, এখন আমার জাস্ট এটা চেঞ্জ করতে হবে। অনেকে এটার সাথে এটা কনফিউজ করে ফেলে, এটা আসলে প্রপার্টি আর এটা হচ্ছে আপনার কি, যেটা আপনি পাস করতেছেন, ঠিক আছে? আমি যদি ইনিশিয়ালি যদি আমি এটা দেখাইতাম আপনাদেরকে, তাহলে আপনারা মানে দুইটা কনফিউজ হয়ে যেতেন। এখন বুঝছেন এটা ব্যাপারটা? ওকে। এখন এখন এতটুকু তো বুঝছেন, এতটুকু তো সমস্যা নেই। এতটুকুর মধ্যে এখন হচ্ছে আমাদের এতটুকু আছে। এখন আমাদের দেখেন ভ্যানিলা জেএস এর মধ্যে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি সাপোজ আমরা হচ্ছে এটা ইয়ে করেছি, সাপোজ আমরা যখন একটাতে ক্লিক করতেছি তখন এটা কি হচ্ছে, এটা ট্রু হচ্ছে, তাই তো? আবার যখন ক্লিক উঠে তখন এটা ফলস হচ্ছে। ট্রু মানে এটা চিন্তা করেন, ট্রু মানে হচ্ছে আপনি কিনে ফেলছেন, সেটা ট্রু, এখন আর আপনার দরকার নেই। ফলস মানে আপনি এখন কিনেন নাই, তাহলে আমাকে প্রতিটা আইটেম চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে সে একটা সেরকম একটা ফাংশনালিটি লাগবে, তাই তো? তাহলে সে ফাংশনালিটি যদি আমরা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা করে ফেলি, ক্রিয়েট করে ফেলি ফাংশনালিটিটা। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে টিওজিও, টুগুলো স্পেলিং ঠিক আছে? শিওর না? টুগুলো স্পেলিং কি ঠিক আছে? ওকে, ঠিক আছে, টুগুল। তো আমরা হচ্ছে সাপোজ টুগুল টু ডু, ঠিক আছে? ঠিক আছে, টুগুল টু ডু, ঠিক আছে। আমরা চাচ্ছি একটা আইটেমকে হচ্ছে আমরা কি করতে, টু থেকে ফলস করতে, ফলস থেকে টু করতে, ওকে। ওকে, তো টুগুল টু ডুর এখানে আমরা আসলে ফাংশনের ভিতরে আপনি তো নিশ্চয়ই হচ্ছে একটা আইটেমকে নিচ্ছে হচ্ছে একটা আইটেমকে হচ্ছে ইয়া করবেন, তাই না? এটা কি একটা আইটেমকে হচ্ছে আইটেমের ভিতরের কমপ্লিটেড ফলস থেকে ট্রু করবেন, তাই তো? ব্যাপারটা তো এরকমই। তাহলে আপনার ইন্ডেক্স নাম্বার লাগবে না, যে এটা হচ্ছে যে আইটেমটাকে আপনি করতে চান। তো আমাদের সেটা হচ্ছে সেই সেই ইন্ডেক্স, ঠিক আছে, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে আমি বারবার এটা রিমুভ করে দেই কেন, আমি আমি বুঝলাম না এটা কি সমস্যা। বারবার একটা জিনিস রিমুভ করে দিচ্ছি আমি, আমি জাস্ট এটা হচ্ছে আমি অবজেক্টটা হচ্ছে নিয়ে আসি। কারণ এভাবে বুঝতে আপনাদের সুবিধা হবে, আপাতত এভাবেই বুঝেন। কারণ হচ্ছে পরে হচ্ছে আপনাদের আমি হয়তো দেখালে তো আপনার বুঝতে অসুবিধা হইতে পারে।
ঠিক আছে ওকে টু ডু টেক্সট এটা মনে করেন হচ্ছে আইটেম 1 আইটেম 2 ঠিক আছে ওকে যদি এখানে স্ট্রিং হবে যাই হোক এটা হচ্ছে স্যাম্পল ডাটা ঠিক আছে এটা দেখে আমরা বুঝতে পারবো আসলে ইজিলি ওকে এখানে দেখেন আসলে আমরা টুগুল টু ডু করতে চাচ্ছি আমরা জাস্ট এই প্রপার্টিটা চেঞ্জ করতে যাচ্ছি তাহলে আপনি কি করতে পারেন আপনি আসলে এই প্রপার্টিটা কিভাবে পাবেন এই প্রপার্টিটা আপনি পাবেন সেটা হচ্ছে এটা কোথায় আছে দিস ডট এটা কোথায় আছে এটা হচ্ছে এই অ্যারের ভিতরে আছে তাই না তাহলে টু ডু লিস্ট তাই তো দিস ডট টু ডু লিস্ট তাহলে টু ডু লিস্টটা এখানে আসলো আমি যদি টু ডু লিস্ট যদি লিখি আমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে টু ডু লিস্ট লিস্ট ঠিক আছে ওকে টু ডু লিস্ট এটা হচ্ছে একটা অ্যারে অ্যারের ভিতরে এলিমেন্টসকে আমরা পাবো কিভাবে ইনডেক্স দিয়ে ইনডেক্সটা আমরা পাস করব ঠিক আছে কত নাম্বার ইনডেক্স ওকে তারপর হচ্ছে ডট যেহেতু এটা একটা অবজেক্ট জাস্ট আমাদের ইনডেক্স দিয়ে আমরা জাস্ট এতটুকু অংশ পেলাম ঠিক আছে ঠিক আগেরটার মতো ডট কমপ্লিটেড কমপ্লিটেড ঠিক আছে কমপ্লিটেড ইকুয়াল তাহলে এখন আমরা যদি মনে করেন ইনিশিয়ালি থাকবে কি ফলস আমরা করে দিলাম ট্রু এখন বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি বলেন আমরা আসলে এটা বারবার চেঞ্জ করতে যাচ্ছি তাই না সাপোজ যদি এটা যদি ইনিশিয়ালি ট্রু থাকে তাহলে এটা ফলস করে দিতে যাচ্ছি যদি ফলস থাকে তাহলে ট্রু করে দিতেছি তাই তো তাহলে আমি আসলে এটাকে ট্র্যাক করতে হবে কিভাবে ব্যাপারটা হচ্ছে এইরকম আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন সাপোজ ভেরিয়েবল টু ডুজ টু ডু আইটেম সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম টু ডু আইটেম নামে আইটেম ঠিক আছে টু ডু আইটেম টু এখন আমি যদি এই ভেরিয়েবলটাকে যদি নেগেটিভ করতে চাই টু ডু আইটেম যদি আমি দেই তাহলে কি হবে ট্রু থেকে কি হয়ে যাবে ফলস আবার যদি দেই তাহলে কি হবে ট্রু হওয়ার কথা তাই না এটা কি আবার প্রবলেম টু ডু আইটেম ও সরি হ্যাঁ কারণ হচ্ছে আসলে আমি হচ্ছে টু ডু আইটেমটা ফলস ঠিকই আছে কিন্তু আমি যেটা সেটা ট্র্যাক করতেছি না তাই না কারণ আমরা তো আসলে টু ডু আইটেমটা ফলস করতেছি ঠিক আছে কিন্তু এটা আসলে কোথাও জমা রাখতেছি না তাই না যদি জমা রাখতাম তাহলে পরবর্তী আইটেম টু হতো তো ব্যাপারটা যদি আপনি এভাবে চিন্তা করেন সাপোজ আমরা জমা রাখলাম হচ্ছে টু ডু আইটেম রেজাল্ট ঠিক আছে ওকে তারপর আপনি তখন যদি দেন কপি করেন পেস্ট করেন তাহলে ফলস আসছে তাই তো পরবর্তীতে যখন দেবেন আহ, আহ, পরবর্তীতে এটা ইনিশিয়ালি ফলস ছিল পরবর্তীতে ট্রু হবে তাই তো এটা আমি আপনাদের আগে একটা ক্লাসে দেখাইছিলাম মনে আছে যে অল্টারনেট করার জন্য হচ্ছে যেটা করা হয় টু ডু আইটেম ও সরি এটা হচ্ছে আহ, হুম সাপোজ হ্যাঁ ঠিক আছে টু ডু আইটেমটা ইনিশিয়ালি হচ্ছে কি আছে ফলস আছে ঠিক আছে ওকে তো আমি যখন এটাকে নেগেটিভ করে দিব আমি হচ্ছে ফলস আছে আমি জাস্ট এটাকে হচ্ছে টু ডু টু ডু আইটেমটাকে হচ্ছে জাস্ট নেগেটিভ করে দিলে ট্রু আসলো ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এরকম লিখি যে টু ডু আইটেম ইকুয়ালস টু ডু আইটেম তাহলে কি হলো হ্যাঁ তাহলে এটা নেগেটিভে এটা হয়ে যাবে কি ফলস তাহলে টু ডু আইটেম ফলস হয়ে যাবে তারপরে বা যখন আবার দিব তখন এটা নেগেটিভ ফলসটা আবার নেগেটিভে কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে তাই তো আমরা একটু আপনারা একটু হোল্ড করেন
তো আমাদের তাহলে ফার্স্ট হচ্ছে কি হবে, টু ডু আইটেমটা কি হবে আলটিমেটলি ট্রু আছে, এখন এটা আলটিমেটলি ফলস হয়ে যাবে এতটুকু অংশ, ঠিক আছে, ফলস এটার মধ্যে অ্যাসাইন হবে, তাহলে টু ডু আইটেমটা ফলস হবে। পরবর্তীতে যখন আমি আবার দিব ফলস, সরি টু ডু আইটেম স্প্রিং, ঠিক আছে, টু ডু আইটেম, ঠিক আছে, ইনিশিয়ালি ট্রু আছে, পরবর্তীতে যখন আবার দিব তখন ফলস হয়ে যাবে, পরবর্তীতে আবার ট্রু হয়ে যাবে। কেন? এটা এটা এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে টু ডু আইটেম ইনিশিয়ালি নেগেটিভ দেওয়ার মানে ইনিশিয়ালি কি ছিল, ফলস ছিল, নেগেটিভ হতে ট্রু হয়ে গেছে, আলটিমেটলি টু ডু আইটেমটা কি হলো, ট্রু। পরবর্তীতে আসেন, টু ডু আইটেমটা কি ছিল, ট্রু ছিল, এটা হচ্ছে সেই টু ডু আইটেম, ট্রু ছিল, আলটিমেটলি নেগেটিভ হওয়ার কারণে কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে, আলটিমেটলি এটা এখানে অ্যাসাইন আছে, তাহলে টু ডু আইটেমটা হচ্ছে ফলস। তার পরবর্তীতে টু ডু আইটেমটা কি ছিল, ফলস, আলটিমেটলি কি হয়ে গেল, ট্রু হয়ে গেল নেগেটিভ দেওয়ার কারণে, আলটিমেটলি টু ডু আইটেমটা হচ্ছে অ্যাসাইন হচ্ছে ট্রু। বুঝে আসছে এটা? কোনো প্রবলেম? কোনো না বুঝতে পারলে বলেন। ওকে, তো তাহলে আমি হচ্ছে এটাকে তাহলে কিভাবে লিখতে পারি, জাস্ট এই কমপ্লিটেড যে আইটেমটা আছে আমরা জাস্ট এটা কিরকম করতে পারি না, কপি করে পেস্ট করে দিতে পারি, জাস্ট এটাকে একটা নেগেটিভ দিয়ে দিতে পারি, এরকম করতে পারি না? ইনিশিয়ালি ট্রু থাকবে, ট্রু হলে ফলস হয়ে যাবে, ফলস হলে আবার ট্রু হয়ে যাবে, ঠিক আছে, বুঝে আসছে এটা? জাস্ট এই অবজেক্টের ভিতরে কমপ্লিট প্রপার্টিটা ইনিশিয়ালি ছিল হচ্ছে মানে ইনিশিয়ালি আপনার এখানে পাস করতেছেন কি ফলস, আলটিমেটলি এখানে নেগেটিভ জানানো ট্রু হয়ে যাবে ফার্স্টের বার, সেকেন্ড বার আবার ফলস হয়ে যাবে, এভাবে হচ্ছে ঘুরতে থাকবে, ঠিক আছে, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। তো এত বড় ভেরিয়েবল আপনি এত বড় হচ্ছে স্টেটমেন্ট না লিখে আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, সাপোজ আপনি ভেরিয়েবল নিয়ে নিতে পারেন, একটা অড দেখা যায়, ভেরিয়েবল টু ডু নামে একটা ইয়া নিয়ে নিলাম, টু ডু নামে হচ্ছে আমি জাস্ট এতটুকু অংশ কেটে নিয়ে আসতেছি, ঠিক আছে, ওকে। তো এখন আমি সরাসরি কিভাবে রেফারেন্স দিতে পারবো, টু ডু কমপ্লিটেড দিস ডট, কিছু দরকার নেই এগুলা, টু টু ডু হয়ে গেছে না, ওকে, সরি এখন আর দিস, আমাদের দিস লাগবে, আহ, আহ, ও আমি কি করছি আসলে, আহ, কি দেখি, ও আমি সব ইয়া করে দিছি, ঠিক আছে, মুভ করেছি, ওকে। তো তাহলে দিস টু ডু লিস্ট ইন্ডেক্সে এতটুকু রিপ্লেসমেন্ট আমি কি রাখতে পারি, টু ডু, বুঝাচ্ছে এতটুকু? তাহলে দেখেন আমরা এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা আসলে কি হচ্ছে, ওকে, প্র্যাকটিক্যালি আমি যদি দেখি টু ডুস ডট ডিসপ্লে টু ডুস, সরি আমি এটা ফাংশনটাকে কল না করে আমি আসলে ফাংশনটাকে কলই করি না, ঠিক আছে, ফাংশনে কল করলাম, এই টু ডু লিস্ট ইজ এমটি, আমাদের এটা পুরো এমটি, তো আমি কয়েকটা আইটেম অ্যাড করি, অ্যাড টু ডু, একটু ওয়েট করেন, বাই পটেটো, ওকে, অ্যাড হইলো, আরেকটা হচ্ছে আমরা অ্যাড করতেছি বাই ব্যানানা, ঠিক আছে, ব্যানানা, তাহলে কি হলো, দুইটা হলো অবজেক্ট, অবজেক্টের ভিতরে তাহলে কি হলো দেখেন, কমপ্লিটেড, এটা ফলস অবস্থায় আছে, কারণ কি আমরা ফলস অবস্থায় পাস করছি, তাই না, ফলস অবস্থায় আছে, তাই তো, দুইটাই ফলস অবস্থায় আছে, বাই বানানা কমপ্লিটেড ফলস, কিন্তু আমি এটাকে ট্রু করবো, আমি এটাকে অল্টারনেট করবো, তাহলে অল্টারনেট করবো কিভাবে বলেন, কি মেথড কল করতে হবে আমাকে, টু ডুজ ডট, সে টু ডু ডট দেওয়ার পর টুগুল টু ডু যখন দিবেন তার মানে হচ্ছে আপনি ইন্ডেক্স নাম্বারটা পাস করবেন যেটা আপনি ট্রু করতে চান, টুগুল টু ডু, এটা হচ্ছে আসলে বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে যদি এটাকে আহ, ঠিক আছে আমরা আপাতত দেখাচ্ছি, দেখ টুগুল টু ডু, ঠিক আছে, তাহলে ইন্ডেক্স নাম্বার পাস করতে হবে, তাই না, এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে ইন্ডেক্স নাম্বার সাপোজ আমি যাচ্ছি হচ্ছে জিরো, ওকে, এখানে পাস করতে তাহলে কি হবে, কিছু আসে নাই, কারণ কি, কারণ আমি আসলে কিছু দেখাই নাই, ঠিক আছে, আমি মেথডটাকে কল করছি, তো আসলে আমি এটাকে শো করি নাই, তাই তো, তো আমাকে এটা শো করতে হবে, শো যদি আমি যদি করতে যাই কন্ট্রোল সিডিএম জাস্ট শো করে দিলাম, ঠিক আছে, ডিসপ্লে টু ডু করে দিলাম, আর আপনি এভাবেও দেখতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এখন আপনি যদি টু ডুস যেহেতু আমাদের টু ডুস ডিসপ্লে টু ডু যদি দেখেন, তাহলে আমরা এক নাম্বার টু ডুটাকে মানে জিরো নাম্বার ইন্ডেক্সের টু ডুটাকে চেঞ্জ করছি, তাই তো, জিরো নাম্বার ইন্ডেক্সের টু ডুটাকে দেখছেন কমপ্লিট কি হয়ে গেল, ফলস থেকে
ট্রু হয়ে গেল। আপনি যদি আবার করতে চান জাস্ট জিরো করে দেন আবার, সরি এটা ডিসপ্লে টু ডু না, আমাদের এটা হচ্ছে টুগল টু ডু। আবার যদি জিরো করে দেন তার মানে এখন কি ফলস ট্রু থেকে আবার কি হয়ে যাবে, ফলস হয়ে গেছে। দেখছেন, বুঝা গেছে? কি খুব বেশি ট্রিকি মনে হচ্ছে? হুম। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে ইয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন আমাদের আসলে মানে এই জিনিসটা যেটা আছে, ঠিক আছে, এটা আসলে আমার কাছে খুব বেশি একটা এসেনশিয়াল কিছু মনে হচ্ছে না। কিরকম দেখেন, বারবার হচ্ছে আমি যখন যে কোনো একটা মেথড কল করছি তখন কিরকম দেখাচ্ছে, টু ডুসটা এরকম একটা অবজেক্ট দেখাচ্ছে। এটা কিন্তু মানে দেখতে সুন্দর না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যদি এইরকম হইতো যে, ব্যাপারটা যদি এরকম হইতো যে হচ্ছে আলটিমেটলি আপনি ডিসপ্লে টু ডু দিয়ে হচ্ছে এমন একটা জিনিস দেখাইতো যেটা হচ্ছে আপনার দেখে বুঝতেছেন হ্যাঁ এটা হচ্ছে একটা আইটেম, আর আইটেমটা কি টু নাকি ফলস, যদি আপনি বুঝতেন তাহলে ব্যাপারটা সুবিধা হতো। তাহলে এটা সেটা আমরা কিভাবে করতে পারি? ওকে, তাহলে আমাদের ডিসপ্লে টু ডুর মধ্যে একটু চেঞ্জ করতে হবে। আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, কিভাবে করতে পারি? তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টের ভিতরে আপনার আইটেম একটা পেতে চাই, অ্যারের ভিতরে আইটেমগুলো কিভাবে পাওয়া যায়, কি করতে হবে অ্যারের ভিতরে আইটেমগুলো পেতে হলে বলেন? ইন্ডেক্স নাম্বার কল করলে তো একটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, তাই না? মানে ইন্ডেক্স নাম্বার কল করলে, হ্যাঁ ইন্ডেক্সের প্রপার্টি নামটা আমি কল করতে, হ্যাঁ ইন্ট অ্যারের ভিতরে আমরা তো প্রপার্টি লিখতে পারি, সেটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সেটা যেহেতু আমরা করতেছি অ্যাড টু ডু নামে। কিন্তু আমরা আসলে দেখাইতে যাচ্ছি আমাদের যত টু ডু আছে, বুঝছেন, সবগুলাই দেখাতে যাচ্ছি। এটাও দেখাতে যাচ্ছি, এটাও দেখাতে যাচ্ছি। আমরা আলাদা করে ইন্ডেক্স পাস করবো না, ঠিক আছে। আমরা আসলে দেখতে যাচ্ছি হচ্ছে ইউ টু ডু লিস্টে যে এমটি, যদি এমটি থাকে অথবা যদি একটা থাকে দুইটা থাকে তাহলে সবগুলাই দেখাবে যে ইউ টু টু ডু লিস্ট ইজ আইটেম ওয়ান নট কমপ্লিটেড, আইটেম টু নট কমপ্লিট, অথবা আইটেম টু কমপ্লিট, এবার পুরোটা দেখা। তাহলে কি করতে হবে আমাকে এখানে, কিভাবে পাবো এটা বলেন, ইয়া করেন। অবজেক্ট দিয়ে শো করবো, কিন্তু অবজেক্ট দিয়ে শো করাতে শুধুমাত্র অবজেক্ট অবজেক্ট এরকম আকারে আসবে, এরকম আকারে আসবে, ঠিক আছে, যেটা আসতেছে এরকম আকারে। কিন্তু আমাদের তো ভিতরের জিনিসগুলো চাচ্ছি, তাহলে কিভাবে হবে? এটা আমি দেখাইছিলাম, এটা স্পষ্ট আমার মনে আছে, এটা আমি দেখাইছিলাম, এটা মুভি একটা এক্সারসাইজ ছিল, মুভির আমি খুব সুন্দর করে দেখাইছি কিভাবে করতে হবে সবগুলো আইটেম পেতে চাইলে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান আইটেম পেতে চাইলে, আরে এটা আপনারা বলতে পারতেছেন না কেন? হ্যাঁ, তো লুপ চালাইলে হবে তো, এটা বললেই তো হয় যে লুপ চালাইলে হবে। এটা যদি আপনাদের বুঝতে এত অসুবিধা হয়, কি শিখলেন আপনারা বলেন? এটা বলতে পারলেন না কেন? এটা বলতে পারলেন না কেন? আই আই লেস দেন, আই লেস দেন দিস, তাই তো? এটা আমি তো আশা করছিলাম আপনারা বলতে পারবেন, তো আপনারা বলতে পারলেন না কেন? টু ডু লিস্ট, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, টু ডু লিস্ট, ঠিক আছে, টু ডু লিস্ট ডট লেন্থ, ওগুলা এগুলা মাথায় থাকতে হবে। আই প্লাস প্লাস। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রতিটা ইয়ে করলাম, ঠিক আছে। ইফ, এখন হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে টু ডু লিস্ট লেন্থ আর জিরো, তার মানে হচ্ছে কোনো কিছু নাই লিস্টের মধ্যে। আমরা কি লিখি, ইফ টু ডু, সরি দিস, দিস লিখতে হবে তাই না? আমরা লুপটা ঠিকই করলাম। তারপর হচ্ছে আসলে আমরা একটা এখানে হচ্ছে আমরা কন্ডিশনাল চেক করলাম, টু ডু লিস্ট যদি জিরো হয় তার মানে এর ভিতরে কোনো আইটেম নেই। আমি আমি একটা কাজ করতে পারেন, ওটা কিভাবে করতে পারেন, যদি টু ডু লিস্ট লেন্থ যদি জিরো হয় তাহলে আপনি আগে দেখাইতে পারেন যে হ্যাঁ আপনার এখানে হচ্ছে এটা এইভাবে করতে পারেন। এটা আসলে এইভাবে করার দরকার নেই, আমাদের লুপ চালানোর দরকার নেই, কারণ ইয়া তো এমটি, তাই না? লুপ চালালে সমস্যা নেই, কিন্তু আমাদের টু ডু লিস্ট যদি এমটি হয় তাহলে তো লুপ চালানোর কোনো মানে হয় না, আমাদের এডিশনাল স্টেপ দরকার নাই। ইফ দিস টু ডু ইজ জিরো, তাহলে console ডট লগ,
you your to do's list is empty, ঠিক আছে? ওকে, এমটি। এলস, তার মানে হচ্ছে আমাদের কোনো কিছু আছে এটার ভিতরে, যদি এলস যদি থাকে আমরা যে যা আছে আমি সেটাকে ভিতরে লুপ চালাবো, ঠিক আছে? মানে কিছু একটা আছে তার ভিতরে, আমরা এই কারণে লুপ চালাবো। ওকে, ফর, তাহলে কি করতে পারি, কনসোল ডট লগ। ওকে, এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে টু ডু টেক্সটটা চাচ্ছি, আমরা কমপ্লিটেড ব্যাপারটা একটু পরে আসতেছি, টু ডু টেক্সটটা চাচ্ছি, তাই তো? তাহলে আমরা কিভাবে টু ডু টেক্সটটা পেতে পারি বলেন? অবজেক্ট কোথায়? ওকে, তাহলে তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে আমি পেতে পারি, দিস ডট টু ডু লিস্ট, ঠিক আছে? টু ডু লিস্ট ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স, তার মানে কি ইন্ডেক্সটা কোনটা? ইন্ডেক্স, সরি ইন্ডেক্স না, এটা এখানে আই হবে, তাই তো? বারবার হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে আই দিয়ে ইন্ডিকেট করছি, ইন্ডেক্স ডট টু ডু টেক্সট। টু ডু টেক্সটটা কোথা থেকে আসতেছে? এই যে টু ডু টেক্সট, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি এখান থেকে পাস করতেছেন যে সেই টু ডু টেক্সট, ঠিক আছে? আলটিমেটলি আমরা এও দিতে পারি। তাহলে আমরা বলে দিলাম কি, যদি হচ্ছে টু ডু লিস্ট যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা বলে দিই টু ডু লিস্ট ইজ এমটি, আর যদি কিছু থেকে থাকে তাহলে আমরা এখানে লুপ করলাম, লুপ করার পরে হচ্ছে আমরা এটা দেখাইলাম, তাই তো? এটা আমরা হচ্ছে কনসোল ডট লগে দেখাইলাম, ঠিক আছে? আমি সেভ করে দেখি আমাদের ফাংশনালিটি কাজ করে নাকি। ওকে, এখন আমরা যদি দেখি টু ডুস ডট ডিসপ্লে যদি দেই, আর কিছু আছে কিনা, আমার মনে হয় না যে কিছু নাই, খালি, কারণ টু ডু লিস্ট ইজ টু ডু লিস্ট, টু ডু লিস্ট ইজ এমটি, ঠিক আছে? ওকে, তারপরে যদি আমরা হচ্ছে একটা জিনিস অ্যাড করি, কোনো একটা মানে আইটেম অ্যাড করি, অ্যাড টু ডু সাপোজ আইটেম 1, আমরা আরেকটা আইটেম অ্যাড করতেছি আইটেম 2, আমরা আরেকটা আইটেম অ্যাড করতেছি আইটেম 3। তাহলে দেখেন আলটিমেটলি কি হচ্ছে, প্রতিটা আইটেম দেখাচ্ছে না? আপনি অন্যভাবে দেখতে পারেন, টু ডুস ডট ডিসপ্লে টু ডুস, সে আইটেম 1 আইটেম 2 আইটেম 3। তাহলে আমাদের ব্যাপারটা এখন বুঝতে সুবিধা হচ্ছে না যে কি কি আইটেম আছে তার ভিতরে? এখন আমরা আনডিফাইন্ড আসলে ফাংশনটা কিছু রিটার্ন করে না, ঠিক আছে? কোনো ফাংশন এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট আছে, কোনো ফাংশন কোনো কিছু রিটার্ন করছে, ডিসপ্লে টু ডু কিছু রিটার্ন করছে? করে নাই, ঠিক আছে? এটা শুধুমাত্র কনসোল ডট লগ দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এই কারণে এরকম। ওকে, তো ব্যাপারটা যে আমরা যে আরেকটু সুবিধা হইতো যদি আমরা যদি বুঝতাম যে এটা আসলে কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না, ঠিক আছে? কমপ্লিটেড হলে ক্রস চিহ্ন থাকবে, কমপ্লিটেড না হলে মানে আপনি এখনো ওই আইটেমটা কিনেন নাই, তার মানে এটা নর্মাল থাকবে, তাই তো? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আসলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি কমপ্লিটেড হয়, ঠিক আছে, মনে করেন হচ্ছে প্রতিটা হচ্ছে, এটা কমেন্ট আউট করে দিচ্ছি, চেক ইদার আইটেম ইজ either item is completed or not। তাহলে আপনি কিভাবে চেক করতে পারেন যে মনে করেন আপনি লুপ করলেন, আপনি চাচ্ছেন যে আইটেমটা কি কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না, তাহলে কিভাবে করতে পারেন, কিভাবে দেখতে পারেন? এখানে দেখেন, এখান থেকে বুঝেন কিভাবে দেখতে পারেন, এখানে কিভাবে আপনি সেই অ্যারের মতো মানে অ্যারের ভিতরে এটা পেতে চাচ্ছেন, এখানে ইফ লজিক দিবেন, এটা কি ট্রু নাকি ফলস, এটা হচ্ছে এভাবে চেক করুন, বলেন কিভাবে করা যাবে? হ্যাঁ, জিরো আর ওয়ান দিয়ে তো আমরা হচ্ছে এখানে শুধু শো করতেছি, আমরা সবগুলা করবো, আমরা শুধু একটা নির্দিষ্ট আইটেম করবো না, আমরা তো সবগুলো করবো, তার মানে আমাকে আবার মানে কি করতে হবে, মানে আমাকে যেহেতু আমি লুপ চালাইছি অলরেডি, এখন প্রতিটা, হ্যাঁ ইন্ডেক্স ধরে করতে পারি, ঠিক আছে? তাহলে ইফ, তার মানে লুপের ভিতরে আবার ইফ চালাচ্ছি আমরা, যদি দিস ডট দিস ডট টু ডু লিস্ট, ইন্ডেক্সটা পেতে চাইলে আমাদের কিতে পেতে হবে, আই দিয়ে পেতে হবে, ডট
কমপ্লিটেড, তাই তো? কমপ্লিটেড। যদি এটা ট্রু হয় তাহলে আমরা একরকম দেখাবো, আর এলস, সরি আমি এটা ইয়ে করি, এলস যদি ফলস হয়, if completed is true, uh, so show completed is false। এটা বুঝা গেছে? কারণ কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? কার কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কি আমরা হচ্ছে প্রতিটা প্রতিটা আইটেমে, যেটা টু লিস্টের মধ্যে যে প্রতিটা অবজেক্ট আইটেম আছে ওই আইটেমের ফার্স্ট ইন্ডেক্সটা পাইলাম, এর ভিতরের ফার্স্ট অবজেক্টটা সাপোজ আই যদি 1 হয় তাহলে হচ্ছে, আই যদি 0 হয় তাহলে এটা, আই যদি 1 হয় তাহলে এটা, তার ভিতরে ডট, তাহলে অবজেক্টটা আমরা পেলাম, তো অবজেক্টের ভিতরে প্রপার্টির ভিতরে ডট কমপ্লিটেড, ঠিক আছে? তাহলে ডট কমপ্লিটেড যদি ট্রু হয় তাহলে আমরা চেক করলাম, যদি ট্রু হয় এটা ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় তাহলে আমরা একটা করব, আর যদি ফলস হয় তাহলে আমরা আরেকটা জিনিস করব। যদি ট্রু হয় তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এই জিনিসটা দেখাইতে পারি, জাস্ট একটু এটাকে একটু ইয়া করে দিতে পারি। আমরা জাস্ট এটা করতে পারি, কিন্তু আমি বলছি এটা যদি কমপ্লিটেড ট্রু, মানে কমপ্লিটেড মানে কি, মানে ক্রস হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যেহেতু আমাদের এখনো ডোম নিয়ে কোনো কাজ করি না, আমরা জাস্ট একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি x, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ট্রু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে এটাকে ওকে, তাহলে এটা হচ্ছে ট্রু হলে আমাদের এরকম দেখাবে, আর যদি ফলস হয় ঠিক একই জিনিস দেখাবে। কিভাবে দেখাবে? জাস্ট ক্রসটা দেখাবে না, তাই তো? মানে এটাকে আমরা কি নেই, জাস্ট এইভাবে দেখাবে। বুঝে আসছে এটা? তো আপনি হয়তো একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারেন এখানে, আহ, সেটা হচ্ছে রেফারেন্স, আপনি ভেরিয়েবল নিয়ে নিতে পারেন, সাপোজ টু ডুজ, টু ডুজ টু ডুজ ডিসপ্লে, ঠিক আছে? ওকে, ডিসপ্লে জাস্ট একটা ভেরিয়েবল, সরি আমি এখানে ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল টু ডুজ ডিসপ্লে। আপনি হচ্ছে দিতে পারেন হচ্ছে জাস্ট এই অংশটুকু হচ্ছে রিমুভ করে এই অংশটুকু কেটে নিয়ে ওখানে রাখতে পারেন, যদি আপনার খুব বেশি অসুবিধা হয়, ইচ্ছা আপনার। তাহলে আমি হচ্ছে এখানে জাস্ট কি লিখবো, ভেরিয়েবলটা দিব, ঠিক আছে? ওকে, এখানে আসলে এটা আসলে ভেরিয়েবল যদি এভাবে এভাবে নিলে হচ্ছে আপনার এখানে ক্রস দেখাবে, ঠিক আছে? এটা আসলে এভাবে না নিয়ে একটা কাজ করতে হবে, এটা আসলে এখানে না নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে? ওকে, আসলে ভেরিয়েবল নিচ্ছি না। কি প্রবলেম আছে সেটা হচ্ছে আমি যদি বাইরে যদি চেক করি, বাইরে চেক করলে আলটিমেটলি টু ডু লিস্ট আইটা হচ্ছে অলওয়েজ হচ্ছে কি হবে, ওই যে ক্রস চিহ্নটা সহ দেখাবে, ঠিক আছে? কিন্তু আমরা তো আসলে লজিক ইয়ে করতে, আপনি হয়তো এটা কাজ করতে পারেন, আলাদা আলাদা করে ভেরিয়েবল নিয়ে এই লেভেলে ভেরিয়েবল নিয়ে হচ্ছে দেখাতে পারেন, ঠিক আছে? আমরা এইভাবে দেখাচ্ছি, সেভ করলাম। ওকে, তো তাহলে এবার দেখেন, টু ডুস টু ডুস ডট ডিসপ্লে, কিচ্ছু নাই ডিসপ্লের মধ্যে, কিচ্ছু নাই। তা আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে অ্যাড করতে যাচ্ছি, তাই তো? অ্যাড টু ডু বাই কফি, বাই ব্যানানা, বাই পটেটো। ওকে, তো তাহলে আলটিমেটলি আমাদের যদি এবার যদি আমাদের ডিসপ্লে, আপনারা দেখতেছেন ডিসপ্লে টু ডু, তারপর আমি দেখাচ্ছি যদি আপনাদের বোঝার সুবিধার্থে, ডিসপ্লে টু ডু। ওকে, তাহলে আলটিমেটলি কি দেখা গেল? তার মানে সবগুলা কি আছে, অবস্থা কি অবস্থা আছে, সবগুলা কি অবস্থা আছে, দেখেন কি অবস্থা আছে। ক্রস চিহ্ন নাই, তার মানে কি?
মানে কি অবস্থা আছে, ফলস অবস্থা আছে, তাই তো? মানে আপনি এখনো কিনেন নাই ওটা, ঠিক আছে? এখন চাচ্ছেন আপনি, ঠিক আছে? ওকে, তো আপনি চাচ্ছেন হচ্ছে আপনি কিনে ফেলছেন, তাহলে আপনি যদি চেঞ্জ করতে হয়, আমাদের সাপোজ আমরা চাচ্ছি কফি কিনে ফেলছি আমরা, তাহলে আমাকে কিভাবে চেঞ্জ করতে হবে? টু ডুজ ডট টুগল টুগল টু ডু ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে আপনাকে, কত নাম্বার ইন্ডেক্সটা আপনি কিনতে চাচ্ছেন, ঠিক আছে? সাপোজ আমি চাচ্ছি 0 নাম্বারটা কিনে ফেলছি, দেখছেন ক্রস হয়ে গেছে, তার মানে এটা আপনি কিনে ফেলছেন। আমরা চাচ্ছি হচ্ছে নাম্বারটা কিনে ফেলছি, 012, দেখছেন? তো আশা করি এতটুকু বুঝছেন। আমি রেকর্ডিংটা একটু শেষ করি, আসলে রেকর্ডিংটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে।